এপির কিছু মিসলেনিয়াস প্রবলেম দিয়ে শুরু করছি। খুব পসিবলি এপির এটাই লাস্ট ক্লাস হবে, কারণ মোটামুটি এটা 14 বা 15 নাম্বার ক্লাস হবে এটা। তো এই ক্লাসে কিছু মিসলেনিয়াস প্রবলেম নিয়ে ডিসকাস করে দিচ্ছি। কি দিয়েছে? এ থিপ রানস উইথ এ ইউনিফর্ম স্পিড অফ 100 মিটার পার মিনিট। After 1 minute, policeman runs after the thief to catch him. He means the policeman runs with a speed of 100 meter per minute in first minute and increases his speed by 10 meter per minute. মানে পুলিশম্যানটা ফার্স্ট মিনিটে 100 মিটার ডিস্টেন্স কভার করেছে, তারপরের মিনিটে তার স্পিড 10 মিটার করে বাড়িয়েছে, মানে তারপরের মিনিটে তার স্পিড হবে 110 ইন এভরি সাকসিডিং মিনিট। তারপরের মিনিটে 120 এরকম করে স্পিড বাড়াচ্ছে। বলেছে আফটার হাউ মেনি মিনিটস উইল দ্য পুলিশম্যান ক্যাচ হিম, মানে কতক্ষণ পর পুলিশম্যানটা থিপটাকে ধরতে পারবে। আচ্ছা, তাহলে থিপটা ইউনিফর্ম স্পিডে দৌড়চ্ছে, মানে 100 মিটার পার মিনিট, তার স্পিড চেঞ্জ করেনি, এইভাবে দৌড়চ্ছে। এবার থিপটা কতক্ষণ দৌড়েছে আমরা সেটা জানি না। লেট ধরে নিলাম, লেট দ্য থিপ ran for x মিনিট। থিপটা x মিনিট দৌড়েছে। থিপটার স্পিড কত ছিল? 100 মিটার পার মিনিট। তাহলে এটা যদি থিপের স্পিড হয়, s লিখলাম, এটা যদি টাইম হয়, তাহলে আমাদের কাছে স্পিড ডিসটেন্স টাইমের সবথেকে সহজ ফর্মুলা যেটা আছে, যেটা আমরা করেছি ফিজিক্সেও পেয়েছি, s d/t, স্পিড ইজ ইকুয়াল টু ডিসটেন্স বাই টাইম। তাহলে d কি হবে? s ইনটু t। তাহলে s কত? 100 আর t কত? x। তাহলে থিপটা এত মিটার ট্রাভেল করেছে। এবার পুলিশম্যানটা তো 1 মিনিট পরে রওনা দিয়েছে, তাহলে থিপটা যদি x মিনিট দৌড়ায়, যেমন 1 2 3 4 5 এরকম করতে করতে x মিনিট দৌড়ায়, তাহলে পুলিশম্যানটা তার 1 মিনিট পরে রওনা দিয়েছে। তাহলে পুলিশম্যানটা 1 মিনিট পরে এখান থেকে রওনা দিয়েছে, এখানে এসে থিপটাকে ধরবে। তাহলে পুলিশম্যানের যতটুকু সময় লাগবে, সেই সময়টা এটার থেকে 1 কম হবে, কারণ 1 মিনিট পরে রওনা দিয়েছে। তাহলে থিপটা যদি x মিনিট দৌড়ায়, তাহলে পুলিশম্যানটা x - 1 মিনিট দৌড়বে। তাহলে যেমন পুলিশম্যানটা ফার্স্ট মিনিটে দৌড়েছিল 100 মিটার, সেকেন্ড মিনিটে তার স্পিড করেছে 110, থার্ড মিনিটে 120, এরকম করে x - 1 মিনিটেও তার স্পিড কতটুকু থাকবে? এই। তাহলে এই জিনিসগুলোর যদি আমি সাম বের করি, তাহলে আমি কি পেয়ে যাব? পুলিশম্যানটা যতটুকু দৌড়েছে আর থিপটা যতটুকু দৌড়েছে, সেই ডিসটেন্সটা সমান হয়ে যাবে। তাহলে যদি এরকম হয়, তাহলে পুলিশম্যানের ব্যাপারটা কি লিখতে পারি? পুলিশম্যানের ব্যাপারটা এরকম লিখতে পারি, ফার্স্ট মিনিটে পুলিশম্যানের স্পিড ছিল 100, তারপরের মিনিটে 110, তারপরের মিনিটে 120। এটা ফার্স্ট মিনিট, সেকেন্ড মিনিট, থার্ড মিনিট, এরকম করে কতক্ষণ? থিপটা যদি x মিনিট দৌড়ায়, তাহলে পুলিশম্যানটা 1 মিনিট কম দৌড়েছে, x - 1। তাহলে এটার এবার সাম বের করে দেব। এটা মানে হচ্ছে nth টা। তাহলে সাম কি হবে? Sn এর ফর্মুলা কি? Sn = n/2
2a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে এখানে n কত আমার, চোরটা x মিনিট দৌড়েছে, এ তার থেকে 1 মিনিট কম, মানে এটাই হবে আমার nth টার্ম। তাহলে s x মাইনাস 1, n কত, x মাইনাস 1 বাই 2, 2 ইনটু a হচ্ছে 100, n মানে হচ্ছে x মাইনাস 1 মাইনাস 1, আর d কত পরিষ্কার বোঝা যাচ্ছে d 10। এই হলো পুলিশম্যানটা কতটুকু দৌড়েছে। তাহলে s x মাইনাস 1, এটা একটু সিম্পলিফাই করতে হবে, x মাইনাস 1 বাই 2, সরি এখানে প্লাস হবে 2 ইনটু 100 প্লাস, তাহলে 200 প্লাস x মাইনাস 2 ইনটু 10। এটা সিম্পলিফাই আরো চলুক, x মাইনাস 1 বাই 2, 200 প্লাস 10x মাইনাস 20। তাহলে কি এলো আমাদের, x মাইনাস 1, এখান থেকে 200 থেকে 20 মাইনাস করলে 180 প্লাস 10x বাই 2। এটাকে আরেকটু ছোট করে নিই, x মাইনাস 1 বাই 2, এখান থেকে 2 কমন নেওয়া যায়, 2 নয়, আচ্ছা 2 কমন নিয়ে ক্যান্সেল করে দাও, 2 কমন নিলে 90 প্লাস 5x, 2টা কেন কমন নিলাম, এই 2 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কি থাকছে আমাদের কাছে, s x minus 1 equals to x minus 1 into 90 plus 5x। এবার এটাকে যদি সলভ করি, 90x plus 5x square minus 90 minus 5x, 5x স্কয়ারটা এদিকে নিয়ে এলাম, 5x স্কয়ার এটা আর এটা প্লাস 85x মাইনাস 90। এটা পুলিশম্যান টোটাল এতটুকু দৌড়েছে, পুলিশম্যান টোটাল এতটুকু দৌড়েছে, চোরটা দৌড়েছে এতটুকু। মনে করলাম যেহেতু পুলিশম্যানটা চোরটাকে ধরেছে, থিপটাকে ধরেছে, তাহলে এই ডিসটেন্স আর থিপটার কভার করা ডিসটেন্স ইকুয়াল হতে হবে। তাহলে এটা আর এটাকে ইকুয়াল করে দিচ্ছি। তাহলে 5x স্কয়ার প্লাস 85x মাইনাস 90 ইকুয়ালস টু 100x। এবার কোয়াড্রেটিক বানিয়ে নিচ্ছি, 5x স্কয়ার এটা এদিকে এলে মাইনাস 15x মাইনাস 90 ইকুয়ালস টু 0, এটাকে এদিকে এনেছি। তাহলে 5 কমন নিয়ে নিলে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 18 ইকুয়ালস টু 0, 5 এদিকে গেলে 0 হয়ে যাবে, ডিভাইড হয়ে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 18 ইকুয়ালস টু 0। এবার এটার ফ্যাক্টরাইজ করে নিচ্ছি, 18 1 যা 18, 2 যা 9 হয়নি, 18 3 যা 18 ডিভাইডেড বাই 3 6। তাহলে এটা দিয়ে আমাদের প্রোডাক্ট চলে আসবে x স্কয়ার মাইনাস 6x প্লাস 3x মাইনাস 18 ইকুয়ালস টু 0। তাহলে কমন নিলে x মাইনাস 6 প্লাস 3x মাইনাস 6 ইকুয়ালস টু 0। এখান থেকে আসবে x মাইনাস 6 x প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে x এর ভ্যালু এখান থেকে আসবে x ইকুয়ালস টু 6, আর এখান থেকে আসবে x ইকুয়ালস টু মাইনাস 3। তো মাইনাস 3 নেগেটিভ ভ্যালু হবে না, টাইম কোনো সময় নেগেটিভ হয় না, তাহলে x ইকুয়ালস টু হবে 6। তাহলে 6 মিনিট পরে পুলিশম্যানটা চোরটাকে ধরবে। এবার দেখে নিই আমাদের সত্যি সত্যি এটা ঠিক আছে কিনা।
তাহলে দেখো একটা জিনিস, 6 মিনিটে থিপটা কতটুকু ডিসটেন্স কভার করবে? এখান থেকে যদি দেখি 100 ইনটু 6, তাহলে 600 মিটার ডিসটেন্স থিপটা কভার করবে। এবার 6 মিনিটে পুলিশম্যানটা সেম এতটুকু টোটাল এতটুকু ডিসটেন্স যাচ্ছে কিনা? ফার্স্ট মিনিটে 100, সেকেন্ড মিনিটে 110, থার্ড মিনিটে 120, ফোর্থ মিনিটে 130, তারপরের মিনিটে 140। আচ্ছা, x বেরিয়েছে 6, তাহলে পুলিশম্যানটা দৌড়েছে কতক্ষণ? পুলিশম্যানটা দৌড়েছে x - 1 মিনিট। তাহলে পুলিশম্যানটা x - 1 মানে 6 - 1 5 মিনিট দৌড়েছে। তাহলে ফার্স্ট মিনিটে 100, ফার্স্ট মিনিট, সেকেন্ড মিনিট, থার্ড মিনিট, ফোর্থ মিনিট, ফিফথ মিনিট। তাহলে এগুলো সাম করলে আমার 600 আসতে হবে। তো 0 10 6, তাহলে এই যে 600 মিটার থিপটাও ধরেছে, 600 মিটার পুলিশম্যানটাও ধরেছে, তাহলে পুলিশম্যানটা থিপটাকে ক্যাচ করতে পেরেছে। নেক্সট, কি দিয়েছে দেখো, বলেছে an APটা দেওয়া আছে 5,12,19, 5,12,19 and so on, has 50 terms, has 50 terms। তারপর বলেছে find its last term, find its last term। এর সাথে আরো আছে find the sum of its last 15 terms। তাহলে আমার এপি সিরিজের আরেকটা নিলাম, an এপিটা দেওয়া আছে, বলেছে 50টা টার্ম আছে, find its last term, find the, আরো এর সাথে দিয়েছে find the sum of its last 15 টার্ম। আচ্ছা, তাহলে এপিটা আছে 5,12,19, আর কিছু দেওয়া নেই, বলেছে এতটুকু, কতটুকু কয়টা টার্ম আছে? 50 টার্ম আছে। তাহলে এটা আমার n, তাহলে এখান থেকে যদি আমি tn বার করে নিতে পারি, তাহলে আমি nth টার্মটা প্র্যাকটিক্যালি কত সেটা জানতে পারবো। তাহলে tn এর ফর্মুলা কি? tn a plus n minus 1 into d। tn বের করব, a কত 5 plus n বলে দিয়েছে 50টা টার্ম, 50 minus 1 into d, d কত 12 minus 5 মানে হচ্ছে 7। তাহলে 5 plus 49 into 7, 5 343, তাহলে 348 হচ্ছে আমার tn মানে লাস্ট টার্ম। তাহলে এপিটা কি দাঁড়াবে? এপিটা দাঁড়াবে 5,12,19 আপ টু 50th টার্মটা কি হবে? 348। তাহলে ফাইন্ড ইটস লাস্ট টার্ম, এটা হয়ে গেল আমার 348 হয়ে গেল আমার লাস্ট টার্ম, লাস্ট টার্ম। এবার বলেছে ফাইন্ড দ্য সাম অফ ইটস লাস্ট 15 টার্ম, মানে লাস্ট 15 টার্মের সাম কি হবে? তাহলে এরকম কেসে বলেছি এপিটাকে রিভার্স করে নাও, তাহলে 348 তার আগের টার্মটা কি হবে? এদিকে যদি 7 করে ইনক্রিজ হয়, এদিক থেকে যদি আসি 7 করে ডিক্রিজ হয়, তাহলে এটা থেকে 7 মাইনাস করে দিই 341। তারপরের টার্ম এটা থেকে 7 মাইনাস করে দিই 334, 7 মাইনাস করতে করতে যাচ্ছি আপ টু কতটুকু যেতে হবে? লাস্ট 15 টার্ম বলেছে, মানে
15 টার্ম পেছন দিক থেকে। তাহলে আমার T15 কত হবে? T15 আমি বের করে নিই, a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে a কত? a হচ্ছে 348, n কত 15 মাইনাস 1 ইন্টু d কত হবে? আগের বার যদি এভাবে যদি 7 হয় তাহলে এদিকে মাইনাস 7 হবে। তাহলে 348 প্লাস 14 ইন্টু মাইনাস 7, 348 প্লাস মাইনাস 98। তাহলে কি দাঁড়ালো? 348 মাইনাস 98 250, মানে পেছন দিক থেকে 15 টার্মটা হচ্ছে 250। তাহলে এরকম করে এই দিকটা রাফ করে দিচ্ছি। তাহলে আমার সিরিজটা এই টার্মটা কি পেয়ে গেলাম? এই টার্মটা পেয়ে গেলাম 250। তাহলে আমার সিরিজটা কি হচ্ছে? 348, 341, 334 এরকম করে চলতে থাকবে আপ টু 250। তাহলে এবার এটার সাম বের করতে হবে। Sn n/2 2a প্লাস, বা ফার্স্ট আর লাস্ট টার্ম জানি n/2 a প্লাস l করে দিচ্ছি। n কত? 15/2, a হচ্ছে 348 প্লাস এটা লাস্ট টার্ম 250। তাহলে 15/2 ইন্টু এটা করলে হচ্ছে 8 9 598, 8 598, 2 দিয়ে ক্যান্সেলেশন 299। তাহলে কি থাকলো? 15 ইন্টু 299 মাল্টিপ্লাই করলে I think this is the result, multiply করে এটা আসছে। তাহলে find the sum of its last 15 term, তাহলে last 15 টার্মের সাম বের হবে 4485। থ্যাংক ইউ।